করোনা মহামারীর প্রাদুর্ভাব কাটতে না কাটতেই বিশ্বজুড়ে নতুন এক আতঙ্কের নাম মাঙ্কি পক্স, সংক্ষেপে এমপক্স। বিশ্বের কয়েকটি দেশে মারাত্মক আকার ধারণ করেছে এই মাঙ্কি পক্স। প্রথমে কঙ্গোতে শনাক্ত হলেও দ্রুতই ছড়িয়ে পড়ছে আরও কয়েকটি দেশে। 2022 সালের মে মাসে ইউরোপ আমেরিকায় প্রায় 110টি দেশে 87,000 জন আক্রান্ত হয় এবং প্রায় 112 জন মানুষ প্রাণ হারায়। বর্তমানে ইউরোপ এবং আমেরিকার পরে এশিয়াতেও প্রবেশ করেছে মাঙ্কি পক্স। এমপক্সে আক্রান্তের মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 450-এ। এশিয়ার মধ্যে পাকিস্তানে অন্তত 3 জন ব্যক্তির দেহে এমপক্স শনাক্ত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা মহামারীর পরে দ্বিতীয়বারের মতন জরুরি অবস্থা জারি করেছে। Today, the emergency committee met and advised me that, in its view, the situation constitutes a public health emergency of international concern. I have accepted that advice. মাঙ্কি পক্স একটি ভাইরাল রোগ যা মাঙ্কি পক্স ভাইরাস থেকে ছড়ায়। এখন পর্যন্ত মাঙ্কি পক্সের 2টি ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে, ক্লেভ 1 এবং ক্লেভ 2। তবে সবথেকে মারাত্মক হলো ক্লেভ 1। পিসিআর টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয় এই ভাইরাসকে। মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে র্যাশ, ফোস্কা, যা 2 থেকে 4 সপ্তাহ ধরে চলতে পারে। তার সাথে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, ব্যাক পেইন, দুর্বলতা সহ আরও কিছু উপসর্গ। কিভাবে ছড়ায় এই মাঙ্কি পক্স? শুরুতে পশুর দেহ থেকে সংক্রমিত হলেও এখন মানুষের ব্যবহারের জিনিসপত্র এবং মানুষের শরীরের স্পর্শের মাধ্যমে ছড়াতে পারে এই রোগ। এই রোগে আক্রান্ত হলে ভ্যাকসিনেশনের মাধ্যমে রোগ প্রতিরোধ করা সম্ভব। তবে যদি প্রথম 4 দিনের মধ্যে শনাক্ত করা না যায়, তাহলে পরবর্তীতে এটি ঝুঁকিপূর্ণ হয়ে হতে পারে মৃত্যুর ঝুঁকিও। যদি এখনই এই রোগটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, তাহলে করোনা মহামারীর মতন আরও একটি মহামারীর দেখতে পারে বিশ্ব।